অ্যাকচুয়ালি আমি এতটা হ্যাপি আমি ঠিকমতো হয়তো ভয়েস ওভারও দিতে পারবো না, বিকজ বার্থডের আগেই আমি অনেক কিছু গিফট পেয়ে গেছি, আর প্রত্যেকবার আমি নিজে কিছু দিই। বাট এখান থেকেই ভেবেছিলাম এবার সেটা দেবো, বাট অরিজিৎ আমাকে কিছুই নিজেকে নিতে দেয়নি। আমার যা যা উইশ লিস্টে ছিল সব কিছু ও নিজে আমাকে দিয়েছে, আর এটা আমি ভাবিও নি। মানে আমি যখন বিলিং করাচ্ছি তখনও আমি জানি না, তখনও আমি জানি আমি অনলি একটা জিনিসই কিনছি বা মানে একটা গিফটই পাচ্ছি যেটা অরিজিৎ আমাকে দিচ্ছে। সো হিয়ার ইট ইজ দ্য ফার্স্ট গিফট অফ মাইন, যেটা হচ্ছে আমার বার্থডের অনেক আগেই চলে এসছে। এটা আনবক্সিং করছি তোমাদের সাথে, আর বাকি কী কী নিলাম সেগুলোও পরে দেখাবো। সো থ্যাংক ইউ সো মাচ অরিজিৎ, প্রত্যেকবার আমাকে সারপ্রাইজ দেয়, বাট এবার ভেবেছিলাম না এটা সারপ্রাইজ তো হবে না, বিকজ আমি জানি কি নেবো, বাট না, ও তার মধ্যেও সারপ্রাইজ দিয়ে দিয়েছে। বিলিং যখন করাচ্ছে ও তখন এটার সাথে আরও কিছু অর্ডার করেছে। সো সেটা আমি পরে যখন ব্যাগটা হাতে পাই তখন বুঝতে পারি। ট্যান্টানা! সো ফাইনালি এখানে আমার ফেভারিট ওয়াচ, যেটা আমার অনেক দিন ধরে উইশ লিস্টে রাখা ছিল, কিনবো না করে দোনোমনো করছিলাম। সো অরিজিৎ আমাকে এটা গিফট করে দিয়েছে এবার আমার বার্থডের যদিও এখনও 1 মাস দেরি আছে, বাট ওই যে আমি এক্সাইটেড থাকি। আর অরিজিৎও চেয়েছিল যে আমি পুজোর সময় এটা কিনে নিই, যাতে আমি পুজোতে পরে ঘুরতে পারি আর কি, ইউজ করা শুরু করতে পারি। কেমন মজা, দারুণ লাগছে, সুন্দর লাগছে হাতে, দারুণ লাগছে। হ্যাঁ, এখানেই শেষ না, আরও গিফটস পেয়েছি, বাট ওগুলো আর এখানে না, বাড়িতে গিয়ে একেবারে আনবক্সিং করবো। ততক্ষণ তোমরা গেস করো তো আর কি পেলাম।